জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর, নদিয়ার কৃষ্ণনগরের নামই প্রথম। কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেড়িয়া ২ নম্বর ব্লক, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় ১০০টিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে। আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে। আর আমার কলম এর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার এক জগদ্ধাত্রী আরাধনার ছবি। আর গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পশ্চিম বুড়িখালীতে অবস্থিত বুড়িখালী দিশারি ক্লাবের হৈমন্তিকা আরাধনা এবছর ৪৯তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এই ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা নজর কাড়ছে সকলের। আর এবছর জগদ্ধাত্রী সম্মান ২০২৫ পুজো পরিক্রমায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস, ছিলেন আজিজুল মণ্ডল সহ অন্যান্যরা। এই ক্লাবের সভাপতি হলেন বিকাশ পাল, যুগ্ম সম্পাদক হলেন দীপক ঘোষ, মৃত্যুঞ্জয় বক্সি, কোষাধ্যক্ষ মনোজ দাস, সমীর বক্সি। তাদেরকে সেরা জগদ্ধাত্রী সম্মাননা প্রদান করা হবে। প্রদান করছেন অজানা বাংলা আমার কলম প্রান্তিক বার্তার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস মহাশয় তুলে দিচ্ছেন দিশারির কর্মকর্তাদের হাতে এই সম্মাননা বার্তা দিচ্ছে। আগামী দিনেও দেবী আরাধনায় সকলে এইভাবে এগিয়ে চলুক, দিশারির পথ অগ্রগতি হয়। আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে আমরা দিশারি জগদ্ধাত্রী পুজোকে ব্রতী হয়েছি। এই ব্রতী আজকে আমাদের ৪৯ বছরে পদার্পণ করলো। সকল সদস্য এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে আমি জানাই দিশারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে বিকাশ চন্দ্র পাল। কি দায়িত্বে আছেন ক্লাবের? ক্লাবের কি দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি এবং পুজো কমিটির সভাপতি। ৪৯তম আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এগিয়ে চলেছি। আমি ক্লাবের বর্তমান পুজো কমিটির সেক্রেটারি। এবার এখানে ভাঙচুর নানা রকমের জন্য আমরা এবারে একটু ছোটো করে ফেলেছি। প্রতিমাটাকে আমরা প্রত্যেক বছরের নয় একই। আপনার নাম? দীপক ঘোষ। দিশারি ৪৯তম বর্ষ পদার্পণ করলো এবং দিশারির এই পুজোটা একটা ঐতিহাসিক পুজো। এই পুজোটা খুব সুন্দরভাবেই হয়, কারণ এখানে ভাঙা এটা সেটার জন্যে দুর্যোগের কারণে দিশারির ক্লাবের এবারে প্যান্ডেলটা একটু ছোট হয়েছে, কিন্তু দিশারির প্যান্ডেল বিশাল বড় করেই হয় এবং ঠাকুর প্রতিমা যেরকম হয় প্রতিমা সেরাই হয়। আর দিশারি ক্লাবের ঠাকুর দেখার জন্যে লোক দূর দূরান্ত থেকে আসে এবং বিসর্জনের দিনে সবাই দেখার জন্যে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই দিশারি ক্লাবের পুজো। এবং দিশারি ক্লাব এই পুজোটা করে এলাকার সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং সমস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এই দিশারির এই পুজোটা হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।